আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চুলায় পারফেক্ট কেক তৈরির রেসিপি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। যাদের বাসায় আমার মতন ওভেন নেই তাদের জন্য আজকের রেসিপিটা। তো যদি আজকের রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি 1 চা চামচ, আর ভিনেগার নিয়ে নিয়েছি 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা কিন্তু সাথে এলাচ গুঁড়োটা দিতে পারেন। 1/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকে জাল করা লিকুইড মিল্ক দিয়ে দিলাম 1 কাপ। যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের কেকটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর এখানে 2 টেবিল পরিমাণে ময়দা তুলে রেখে দিয়ে দিয়েছি 2 টেবিল পরিমাণে গুঁড়া দুধ। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করলে এমন একটি মিশ্রণ তৈরি হবে। আর এদিকে একটি ছোট সসপ্যান নিয়েছি, তাতে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি, উপর থেকে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দা নিয়ে এটাকে ছড়িয়ে একটু ঘুরিয়ে ঘুরে চারিদিকে নিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা করে আর পেপার বিছানোর কোনো ঝামেলা থাকবে না। তো এটাকে আমি এখন উপর থেকে এই ব্যাটারটা তৈরি করে দিচ্ছি, ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। কাঁচা দুধ দিয়ে মাঝখানে একটু এমন দাগ করে দিলাম, তাহলে এটা খুব ভালোভাবে ফুলবে। আমি রাইস কুকারে প্রিহিট করে ভিতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এই যে কেকের সসপ্যানটা। এটাকে দিয়ে জাল করে নিচ্ছি 40 থেকে 50 মিনিট। আমি একেবারে লোতে রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ 40 থেকে 50 মিনিট পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর এটি কালারটা সাইড থেকে খুব সুন্দর এসেছে। আমি এটাকে একটি কাঠির সাহায্যে দেখে নিলাম যে এটা ভিতরে কাঁচা আছে কিনা। এটাকে ঠান্ডা করে সাইড থেকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম ও সফট হয়েছে, একেবারে দোকানের মতো হয়েছে। তাহলে আর কেন বাইরের থেকে কেমিক্যাল যুক্ত কেক আপনার বাচ্চাকে খাওয়াবেন, এখন থেকে বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।